আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান সংবাদ শিরোনাম। ন্যাটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে বলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। গাজা ইসরায়েলি হামলায় নিহত ৪৫,০০০ ছাড়ালো ১৭,০০০ শিশু। ইসরায়েলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। তারা অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগে চাপ প্রধানমন্ত্রী ট্রুডোর। ভানুয়াতুতে ৭.৪ মাত্রা ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। ন্যাটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে বলেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলসুক বলেছেন, আগামী দশকে ইউরোপের ন্যাটো সামরিক জোটের সঙ্গে লড়াই করতে মস্কোকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। মস্কোর জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে গতকাল সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে আন্দ্রেই বেলসুক একথা বলেন। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে বলে তার বিশ্বাস। পুতিনের প্রতিরক্ষা প্রধান আন্দ্রে বেলসুভ গত জুলাই মাসে অনুষ্ঠিত ন্যাটোর একটি শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্যদের সামরিক মতাদর্শের উল্লেখ করে বলেন, এসব বিষয় প্রমাণ করে মস্কোকে আগামী বছরগুলোর আরো দৃঢ়ভাবে এই জোটের সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত হতে হবে। বৈঠকে বেলসুভ বলেন, আগামী দশকে ইউরোপের ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সংঘাত সহ মধ্যমেয়াদী যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুতি নিশ্চিত করার বিষয়টিকে ভিত্তি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গাজা ইসরায়েলি হামলায় নিহত ৪৫,০০০ ছাড়ালো ১৭,০০০ শিশু। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে ১,৭০,০০০ মানুষ। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হয় ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৪৫,০২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,০৬,৯৬২ জন। ১৪ মাস ধরে চলা ইসরায়েলের হামলায় উপত্যকায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৭,০০০ই শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্বিচার ইসরায়েলি হামলায় গাজায় ১৭,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সেদিন ইসরায়েলে নিহত হন অন্তত ১,১৩৯ জন। ইসরায়েল থেকে ২ শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। জবাবে সেদিন থেকে অবরুদ্ধ গাজার নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। ইসরায়েলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। ইসরায়েলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। তারা নিজেদের হামলাকে সফল দাবি করেছে, কিন্তু ইসরায়েল পাল্টা দাবি করেছে তাদের সীমান্তে ঢোকার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সোমবার টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় জানিয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিন 2। গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে হুতিরা। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এদিকে ১ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনি নিহতদের সংখ্যা গতকাল ৪৫,০০০ অতিক্রম করেছে। হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইয়েমেনের ভূখণ্ড থেকে ছেড়ে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত হয়েছে। কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ চাপে প্রধানমন্ত্রী ট্রুডো। কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড স্থানীয় সময় গতকাল সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এটা নানা চাপে থাকা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য একটি বড় ধাক্কা। সাম্প্রতিক বিভিন্ন জরিপে ট্রুডোর প্রতি জনসমর্থন কমেছে, নিজ দলে বেড়েছে তার বিরোধিতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন। এমন পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দিলেন ফ্রিল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স প্রকাশ করা পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড জানিয়েছে, গত সপ্তাহে ট্রুডো তাকে জানিয়েছিল তিনি তাকে তার পদে চান না। তিনি তাকে মন্ত্রী পরিষদের অন্য একটা দায়িত্ব দিতে চান। ফ্রিল্যান্ড লিখেছেন, চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্তে পৌঁছলাম যে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করাটাই আমার জন্য একমাত্র সৎ ও কার্যকর পথ। কানাডার জন্য সবচেয়ে ভালো পথ কি হতে পারে তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আপনিও আমার মধ্যে মতানৈক্য চলছিল। ট্রাম্প ঘোষণা দিয়েছে, অনথিভুক্ত অভিবাসী ও মাদক আগ্রাসন বন্ধ করা না হলে কানাডা, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে ২৫% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ভানুয়াতুতে ৭.৪ মাত্রা ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি। প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুত রাজধানী পোর্ট ভিলায় ৭.৪ মাত্রা ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। প্রাথমিকভাবে জানা গেছে, আজ মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার বা প্রায় ২৩ মাইল দূরে, ভূমি থেকে ১০ কিলোমিটার বা প্রায় ৬ মাইল গভীরে। হনলুলুর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, ভানুয়াতু ছাড়াও পার্শ্ববর্তী ফিজি, কিরিবাতি,
পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপ, ট্রু ভ্যালু সহ কয়েকটি এলাকা সুনামের ঝুঁকিতে রয়েছে।